আজকে আমরা যেটা দেখব সেটা হইতেছে গিয়ে Ansible প্লেবুকের মধ্যে ট্যাগ জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো আমরা জানি একটা প্লেবুকের মধ্যে অনেকগুলি টাস্ক থাকতে পারে, যেরকম এখানে একটা স্যাম্পল প্লেবুক আমি দেখাচ্ছি, যেটার মধ্যে 3টা টাস্ক আছে। একটা টাস্ক HTTP ইনস্টল করবে, একটা টাস্ক HTTP স্টার্ট করবে এবং আরেকটা টাস্ক টেলনেটটাকে স্টার্ট করবে। তো আমাদের প্রফেশনাল কেরিয়ারে এরকম হইতে পারে যে একটা প্লেবুকের মধ্যে অনেকগুলো টাস্ক থাকবে, আমরা সবগুলি টাস্ক এট এ টাইম রান করতে চাচ্ছি না। তো আমরা চাচ্ছি সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক টাস্ককে রান করার জন্য, যে লাইক আমরা চাচ্ছি যে শুধু টেলনেটটা রান করবে, অথবা আমরা চাচ্ছি যে শুধু HTTPটা স্টার্ট হবে। এরকম স্পেসিফিক কোনো টাস্ককে যদি আমরা রান করাতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই ট্যাগটা কাজে লাগে। সো আমি একটু লাইক প্র্যাকটিক্যালি দেখাই, দেন আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো আমাদের তাহলে এখানে 3টা টাস্ক আছে এবং 3টা টাস্কের জন্য প্রতিটা টাস্কের জন্য আমরা একটা ট্যাগ দিয়েছি। এইটার যেরকম ট্যাগ ইনস্টল HTTPD, এইটার ট্যাগটা হচ্ছে স্টার্ট HTTPD এবং এইটার ট্যাগটা হচ্ছে ইনস্টল টেলনেট। সো আমরা একটু ফাইলটা থেকে বের হয়ে যাই। সো আমাদের লাইক টাস্কগুলি দেখার জন্য একটা প্লেবুকের মধ্যে কি কি টাস্ক আছে এবং কয়টা টাস্ক আছে এবং টাস্কগুলোর নাম কি সেগুলি দেখার জন্য আমাদের যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের Ansible প্লেবুক লিখে দেন আমাদের ওই ফাইলের নামটা দিতে হবে। সো ফাইলের নামটা tag-use.yml, দেন আমাদের লিখতে হবে ড্যাশ ড্যাশ লিস্ট দেন ট্যাক্স। এটা দিলে আমাকে দেখাবে যে আমার ওই প্লেবুকটার মধ্যে কয়টা ট্যাগস আছে। সো আমাদের এখানে দেখতে পারতেছি যে এখানে যে ট্যাগগুলো আমরা দিয়েছিলাম সেটার নাম দেখাচ্ছে, একটা ইনস্টল HTTPD, একটা ইনস্টল টেলনেট, একটা স্টার্ট HTTPD। সো আমরা এখন এই ট্যাগ ফাইলটা কিভাবে রান করব সেটাই আমরা দেখব। সো আমাদের যেই এই ডান পাশে যে আমাদের লাইক টার্গেট পিসিটা আছে, সো এখানে যদি আমরা দেখি যে লাইক আমাদের systemctl স্ট্যাটাস HTTPD, সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের লাইক HTTPটা ইনস্টল করা আছে, বাট এই সার্ভিসটা স্টার্ট অবস্থায় নাই। এবং আমরা যদি দেখতে চাই টেলনেট এটার মধ্যে ইনস্টল করা আছে কিনা, সো আমরা দেখতে পারতেছি যে টেলনেট কমান্ডটা দেখাচ্ছে না, দ্যাট মিনস টেলনেটটা ইনস্টল করা নাই। সো আমরা এখন যেটা চাচ্ছি, এখানে 3টা টাস্ক আছে। তো একটা হচ্ছে HTTP ইনস্টল করা, একটা HTTPD স্টার্ট করা, একটা লাইক কি বলে স্টার্ট করা এবং টেলনেটটাকে স্টার্ট করা। তো 3টা আমাদের টাস্ক আছে। তো আমরা চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক অনলি একটা টাস্কে রান করাবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি শুধু HTTPটাকে ইনস্টল করাবো এবং বাকি যেটা টেলনেট স্টার্ট করা এবং লাইক HTTPটা অলরেডি ইনস্টল করাই আছে, সো এই দুইটাকে সে টাচ করবে না, সে জাস্ট শুধু টাচ করবে লাইক HTTPটাকে স্টার্ট করবে, স্টার্ট HTTPটা এইটাকে শুধু সে কাজ করবে। সো আমাদের যে কমান্ডটা হচ্ছে কীভাবে ইউজ করতে পারি, সে Ansible প্লেবুক, দেন আমাদের ফাইলটার নামটা দিতে হবে, ফাইলটার নামটা ট্যাগ, দেন আমাদের -t দিতে হবে। -t দিয়ে আমরা বলে দেব যে আমরা কোন টাস্কটাকে শুধু রান করাবো। সো আমরা চাচ্ছি শুধু এই HTTP স্টার্ট এইটাকে রান করাবো। সো আমি এখন এন্টার দিই। সো আমরা দেখতে পারবো যে এটা ইয়েলো কালার দেখাচ্ছে, দ্যাট মিনস এটা পারফেক্টলি কাজ করেছে এবং এখানে দেখাচ্ছে যে শুধু এই স্টার্ট HTTPD শুধু এই টাস্কটাকে কাজ করেছে, সে বাকি যে আমাদের আরও এক্সট্রা 2টা টাস্ক ছিল সেই দুটার উপর কোনো এফেক্ট আনিনি। সো আমি যদি এখন আমার ডান পাশের পিসিটাতে যাই এবং আমি যদি সিস্টেমে CTL স্ট্যাটাস দিয়ে দেখি আমরা দেখতে পারবো যে এইটা HTTPটাকে সে রান করে দিয়েছে। এবং আমি যদি টেলনেট দিয়ে দেখি যে টেলনেটটাকে সে ইনস্টল করেছে কিনা, সো আমরা দেখতে পারতেছি যে টেলনেটটাকে সে ইনস্টল করেনি। সো সে শুধু লাইক একটা টাস্কেই শুধু সে টাচ করেছে, অন্যগুলোকে সে করে নাই। সো এই ক্ষেত্রে আমরা আবার একটু জিনিসটাকে যে লাইক দেখি, আমরা যদি এটাকে স্টপ করে দেই, systemctlকে আমরা স্টপ করে দিই, স্ট্যাটাসটা দেখি। সো এখন এটাকে স্টপ করে দিয়েছে এবং টেলনেটটা এখানে ইনস্টল নাই। সো আমরা এখন চাচ্ছি যে শুধু এখানে টেলনেটটাকে সে রান করাবে। সো সেম ওয়েতে আমরা এই স্টার্টটা মুছে দিব, ফাইলটা যা ছিল সেই নাম থাকবে Ansible প্লেবুক, কমান্ড দেন ফাইলের নাম -t। আমরা এখন যেটা দেবো সেটা হচ্ছে গিয়া ইনস্টল টেলনেট। সো এই ক্ষেত্রে সে শুধু তাহলে টেলনেটটাকে ইনস্টল করবে, অন্যগুলোকে সে কিছু করবে না। এই দেখেন এই যে টাস্ক, শুধু টেলনেট যেটা ইনস্টল করা যে টাস্কটা ছিল শুধু সেটাকে সে কাজ করেছে, অন্য দুটোকে কাজ করেনি। সো এই ক্ষেত্রে আমরা দেখবো এখন টেলনেট দিলে টেলনেট কমান্ডটা রান করেছে, দ্যাট মিনস টেলনেটের প্রম্পটটা আসছে, দ্যাট মিনস টেলনেট রান করেছে, কিন্তু আমরা HTTP যে স্টার্টের কমান্ড সেটাকে সে রান করেনি। সো তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা ট্যাগ দিয়ে
আমরা একটা নির্দিষ্ট টাস্কে আমরা রান করাতে পারি। আমরা যদি ইচ্ছা করি যে মনে করেন একটা ট্যাগের লাইক কয়েকটা স্কিপ করার জন্য আমরা সেটাও করতে পারি। একটা ট্যাগের মধ্যে লাইক 2-3 ভাবে আমরা প্রোগ্রামটা রান করতে পারি। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের ট্যাগগুলো দেখতে পারি এবং ওখান থেকে আমরা ট্যাগ আমরা রান করতে পারি। আমরা ইচ্ছা করলে এই যে এখানে মনে করেন 3টা আমাদের ট্যাগ আছে। আমরা যদি এরকমও চাই যে মনে করেন শুধু লাইক এই এইটাকে ইনস্টল এসটিটিপি ট্যাগটা করবে, বাকি 2টাকে স্কিপ করবে, সেটার কমান্ডটাও আছে। তো জিনিসটা একই। আমি কমান্ড আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, তাহলে জিনিসটা আপনাদের আরও ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা প্লেবুকের অন্য কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।